দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৩২,০০০ মেগাওয়াটের বেশি। তবে জ্বালানি সংকটে চাহিদা ১৫,০০০ মেগাওয়াট হলেই যোগান দিতে হিমশিম খাচ্ছে বিদ্যুৎ বিভাগ। ফলে বাড়ছে লোডশেডিং। গ্রামাঞ্চল বা শহর সব জায়গায় একই অবস্থা। সরকার পরিস্থিতি কিছুটা সামাল দিতে বেশ কিছু পদক্ষেপ নিলেও উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নেই। অদৃশ্য দুই বিদ্যুৎ খেকোর কারণে সংকট বাড়ছে বলছেন বিশেষজ্ঞরা। তাদের মতে বিদ্যুৎ খাতে বর্তমান সংকটের একটি বড় কারণ হলো এই দুই অদৃশ্য লোড, যার নীতি নির্ধারণে প্রতিফলন হয় না। এদিকে বৈধ খাতে নিয়ন্ত্রণ আরোপ করা হচ্ছে, অন্যদিকে অনিয়ন্ত্রিত ব্যবহারের কার্যকরী নজরদারি নেই। ফলে সামগ্রিকভাবে বিদ্যুৎ ব্যবস্থাপনায় ভারসাম্যহীনতা তৈরি হচ্ছে। দেশে বর্তমান প্রায় ৩০ থেকে ৪০ লাখ ব্যাটারি চালিত ইজি বাইক ও অটোরিকশা চলাচল করছে। দ্রুত বর্ধনশীল এই খাতটির জ্বালানি পুরোপুরি বিদ্যুৎ নির্ভর। প্রতিটি ব্যাটারি পূর্ণ চার্জ দিতে গড়ে ৫ থেকে ৭ ইউনিট বিদ্যুতের প্রয়োজন হয়। সেই হিসাবে দৈনিক যদি ২৫ লাখ অটোরিকশাও চার্জ নেয়, তাহলে দৈনিক বিদ্যুৎ খরচ দ্বারা ১,৫০,০০,০০০ ইউনিটের কাছাকাছি। বিদ্যুৎ খাতের বিশ্লেষকদের মতে বাস্তব ব্যবহারের পরিমাণ আরও বেশি হতে পারে, কারণ পুরনো ব্যাটারি একাধিকবার চার্জ দিতে হয়। এই বিদ্যুতের বড় অংশই ব্যবহৃত হচ্ছে অনিয়ন্ত্রিত ও প্রায় অবৈধ উপায়ে। ঢাকা মহানগর পুলিশ ও বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো যৌথ অভিযানে রাজধানীতে ৪৮,০০০-এর বেশি অবৈধ চার্জিং পয়েন্ট শনাক্ত হয়, যার কিছু আবাসিক সংযোগ থেকে কিছু সরাসরি অবৈধ লাইন টেনে কিছু বাণিজ্যিক মিটার বাইপাস করে চালানো হচ্ছিল। সংশ্লিষ্টদের হিসেবে ইজি বাইক চার্জিং ঘিরে বছরে কয়েক হাজার কোটি টাকার বিদ্যুৎ চুরি হচ্ছে। বিদ্যুৎ খাতের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, বিদ্যুতের লোড পূর্বাভাসে এ খাতের বড় অংশই ধরা পড়ে না। ফলে হঠাৎ লোড বেড়ে যায়, যা লোডশেডিং বাড়িয়ে দেয়। প্রতিবেদনটিতে আরেকটি অদৃশ্য লোডের কথা উঠে আসে, তা হলো ফুটপাতের দোকান। রাজধানীর প্রধান সড়ক থেকে শুরু করে পাড়া মহল্লা সবখানেই সন্ধ্যার পর জমে ওঠে অস্থায়ী দোকানপাট। এদের অধিকাংশেরই কোনো বৈধ বৈদ্যুতিক সংযোগ নেই। কেউ পাশের ভবন থেকে লাইন টেনে এবং কেউ ব্যাটারি চার্জ করে এনে ডিসি লাইট জ্বালায়। সন্ধ্যা ৭টার পর যেখানে শপিং মলগুলো বন্ধ করতে বাধ্য করা হচ্ছে, সেখানে ফুটপাতের এই সমস্ত দোকান ১১টা থেকে ১২টা পর্যন্ত সচল থাকছে। দোকান মালিক সমিতির বক্তব্য ও উচ্ছেদের তথ্যের ভিত্তিতে ঢাকার ফুটপাতে অন্তত ৩.৫ লাখ দোকান আছে বলে মনে করা হয়। প্রতিটি দোকানে গড়ে ৪০ ওয়াট ধরলে প্রতিদিন শুধু সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত বিদ্যুতের প্রয়োজন হয় প্রায় ৭০,০০০ ইউনিট। সারা দেশের বড় শহরে ফুটপাতের দোকানগুলো হিসেবে ধরলে তা দাঁড়ায় ১.৫ থেকে ২ লাখ ইউনিটে, যার অধিকাংশই অবৈধ সংযোগে চলছে। সারা দেশে বাণিজ্যিক খাতে বিদ্যুতের ব্যবহার মাত্র ১১%। ৫৭% বিদ্যুৎ ব্যবহার করা হয় আবাসিকে। অনেকে আবাসিক লাইন দিয়ে বাণিজ্যিক কাজে ব্যবহার করেন। এই পরিস্থিতি মোকাবেলায় প্রথমেই প্রয়োজন ইজি বাইক খাতকে আনুষ্ঠানিক কাঠামোর মধ্যে আনা, নিবন্ধন, লাইসেন্সপ্রাপ্ত চার্জিং স্টেশন এবং আলাদা ট্যারিফ চালু করা। পাশাপাশি ফুটপাতের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে সমন্বিত অভিযান এবং বিকল্প ব্যবস্থা নিশ্চিত করা দরকার। ABM আসাদুজ্জামান, এশিয়া পোস্ট।